আসসালামু আলাইকুম। সুন্দর একটি গল্প শোনাবো। গ্রামের নামটি হচ্ছে বিজয়নগর। সেই গ্রামে ছিল একটি অনেক বড় বট গাছ। সেই বট গাছেই বাস করত একটি মাছ পাগল, একটি অদ্ভুত ভূত। তার বট গাছের নিচে লাগানো ছিল সারি সারি বেগুনের চারা। কেউ যখন এই বট গাছের সামনে দিয়ে মাছ নিয়ে যেত, এই মাছ পাগল পেতনিটি সেই সকল মাছ খেয়ে নিত। তেমনই একদিনে রঘু নামে ছোট্ট ছেলেটি বাজার থেকে অনেক বড় একটি মাছ কিনে আনছিল। তা দেখে বটগাছ থেকে নেমে আসে সেই মাছ পাগল পেতনিটি আর বলতে থাকে, এই কে যাচ্ছিস এখান দিয়ে? জানিস না এখান দিয়ে যাওয়ার সময় আমাকে মাছ দিতে হয়? আমি সব মাছ খেয়ে ফেলবো। এই কথা বলেই সেই পেতনিটি রঘু নামের ছেলেটির কাছ থেকে সেই বড় মাছটি রেখে দেয়। আর সে হো হো করে হাসতে থাকে আর বলতে থাকে, আজকে অনেক দিন পর পেট ভরে মাছ খাবো। তারপর আবারও পরের দিন যখন গ্রামের ছেলে রাতুল এক বোঝা মাছ নিয়ে বটগাছের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই তা দেখতে পায় সেই মাছ পাগল পেতনিটি। হঠাৎই সেই মাছের ঝালাটি পেতনির দিকে এগিয়ে যায়। সেই মাছের ঝুড়িটি একদম পেতনির বটগাছের উপরে গিয়ে থামে। তা দেখে তো রাতুল একদম ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এ আবার কেমন হলো? সব মাছ তো পেতনি খেয়ে ফেলছে। এ কথা শুনে পেতনি কাছে থেকে হো হো করে হেসে ওঠে আর বলে, সব মাছ আমার। এরপর থেকে কেউ আর এই বেগুন গাছের কাছ দিয়ে মাছ নিয়ে যাওয়ার সাহস করেনি। এরপর ছোট্ট ছেলে রবিন তার মাছের ঝুড়ি ফেলে দৌড়ে সেখান থেকে পালাতে লাগে। এরপরে 2 দিন কেটে যায়। ভূতটি বলতে থাকে, কি হলো আজকে? এখন পর্যন্ত কেউ তো আসলো না মাছ নিয়ে। সবাই কি মাছ খেতে ভুলে গেল নাকি? আমি কি মাছ পাবো না? সেই গ্রামেই বাস করত রমেশ ও রমেশের স্ত্রী। রমেশ বলছে, ওগো শুনছো, অনেক দিন হয়ে গেল তো মাছ খাই না। সে কবে 2টা রুই মাছ এনেছিলাম, আমরা 2জন তো ভাগ করে খেয়ে নিয়েছিলাম, আর তো একটা টুকরো ছিল না। তুমি বাজারে গিয়ে মাছ নিয়ে আসো। তখন রমেশের স্ত্রী মালতী বলে উঠল, কীভাবে মাছ আনবো বলো তো? আগে গায়ে গায়ে মহিলারা মাছওয়ালারা মাছ বিক্রি করত, কিন্তু যখন থেকে ওই বটগাছে থাকা পেতনিটির আবির্ভাব হয়েছে, তারপর থেকে তো কেউ আর গ্রামে মাছই নিয়ে আসে না। আচ্ছা আমি চেষ্টা করব। আর এদিকে রমেশ বলছিল, শুনছো, আমি কাজ থেকে ফিরে এসে মাছ দিয়ে ভাত খাবো। তুমি বাজার থেকে গিয়ে বড় বড় 2টা রুই মাছ কিনে নিয়ে আসো। তার কথা মতো মালতী এবার চলল মাছ কেনার জন্য মাছের বাগানে। সে গিয়ে দেখল মাছের বাজারে অনেক মাছ উঠেছে, বড় বড় রুই, কাতলা, মাগুর। তখন মালতী বলল, ওগো মাছওয়ালি, তোমার কাছে কি ভালো ভালো মাছ হবে নাকি? আমার আজকে অনেকগুলো মাছ চাই, কিন্তু মাছ নিয়েই কি? দেখতে হবে ওই পেতনি ঘুমিয়েছে কি না। তখন সে মাছওয়ালি বলে, ও গো, তুমি কি কথা বলছো? তুমি কি বিজয়নগরে থাকো নাকি? ওইখানে তো আগে আমরা মাছ নিয়ে যেতাম, কিন্তু এখন ওই পেতনির কারণে নিতে পারি না। তখন মালতী বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, আমাদের গ্রামের ঢুকতেই যেই বটগাছ আর যেখানে বেগুন গাছ লাগানো, ওইখানেই তো ভয়ানক পেতনি থাকে, ওর জন্য কেউ মাছ খেতে পারে না। তখন বৃদ্ধ মহিলাটি বলল, হ্যাঁ ও তো খুব ভয়ানক, ওর জন্য আমরা কোনো মাছ বিক্রি করতে পারি না। তোমাকে কিছু মাছ দেই, তুমি সাবধানে নিয়ে যাও। তখন মালতী বলল, আচ্ছা ঠিক আছে মাছওয়ালি, আমাকে 2টা রুই 2টা কাতলা মাছ দিন, আর যদি না থাকে তাহলে একটি বড় ইলিশ মাছ দিন। তখন মাছওয়ালি বলল, শোনো, তোমাকে আমি একটি বড় ইলিশ মাছ দিচ্ছি, তার দাম পড়বে 20 টাকা। তুমি 20 টাকা দিয়ে ইলিশ মাছটি নিয়ে যাও, আর হ্যাঁ খুব সাবধানে যেও,
যেন ইলিশ মাছটির গন্ধে সেই পেতনির ঘুম না ভেঙে যায়। একথা বলেই মালতী বলল, আচ্ছা ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় সেটাই দিন, আমি আপনাকে 20 টাকা দিয়ে দিচ্ছি। আপনি আমাকে অনেক ভালো দেখে একটি ইলিশ মাছ দিন, যেটি রান্না করলে খুবই সুস্বাদু খেতে হবে। তখন মাছওয়ালি বলল, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ইলিশ মাছটাই দিচ্ছি। আর হ্যাঁ দেখো, মাছটি খুব সাবধানে নিয়ে যেও, যেন পেতনিটা না খেয়ে ফেলে, অনেক দামের মাছ। আমরা দেখতে পেলাম যে সেই মাছওয়ালি মালতীকে অনেক বড় একটি ইলিশ মাছ দিল, আর মালতী সেই ইলিশ মাছটি নিয়ে ভয়ে ভয়ে যেতে লাগলো সেই বটগাছের নিচ দিয়ে। মালতী দেখতে পেল যে সেই মাছ খেকো পেতনিটি ঘুমিয়ে আছে। সে চুপি চুপি যাচ্ছিল আর বলছিল, আর অল্প একটু, আর অল্প একটু যেতে পারলেই তো তা সেই পেতনিটি আমার দেখা পাবে না, আর অল্প একটু। তখনই পেতনিটি বলে ওঠে, এই কে রে যাচ্ছিস? আমি তো মাছের বাসনা পাচ্ছি, ইলিশ মাছের বাসনা। আমরা দেখতে পেলাম যে একথা শুনেই সেই পেতনিটি অনেক রাগান্বিত হয়ে গেল, আর বলতে লাগলো মালতীকে, তোর এত বড় সাহস, তুই আমার সামনে দিয়ে মাছ লুকিয়ে নিয়ে যাচ্ছিস? একথা বলেই হঠাৎই বটগাছ থেকে সে ভয়ঙ্কর মাছ খেকো পেতনিটি নেমে আসলো। আর এদিকে তো মালতী ভয়ে একদম থ মেরে রয়েছে। তখন সেই পেতনিটি বলল, শোনো, তোমার এত বড় সাহস, তুমি আমাকে মাছ না দিয়ে চলে যাচ্ছ, এখন তোমাকে কে বাঁচাবে? একথা শুনেই এক অদ্ভুত ধোঁয়া বের হলো। তখন পেতনিটি বলে উঠল, তোমাকে আমি একটি শাস্তি দিচ্ছি, আমি তোমাকে এই বটগাছে রেখে যাব, আর আমি তোমার রূপ নিয়ে তোমার বাড়িতে যাব, এই মাছ রান্না করব। আমরা তখন দেখতে পেলাম যে হঠাৎই মালতীর রূপে চলে আসলো সেই ভয়ঙ্কর মাছ খেকো পেতনিটি, আর হু হু করে হাসতে লাগলো। আর তখন সেই মাছ খেকো পেতনিটি মালতী রূপে বলল মালতীকে, শোনো, আজকে থেকে আমি তোমার বাড়িতে গিয়ে বড় বড় মাছ রান্না করে খাবো। আমরা দেখতে পেলাম যে একথা বলেই সেই পেতনিটি হাতে একটি মাছ ও মালতীর হাতে থাকা সেই বাজারের থলেটি নিয়ে চলে গেল, আর এদিকে মালতীকে বটগাছে বন্দি করলো। অন্যদিকে রমেশ তো বাড়িতে বসে আছে। সেই কখন গেছে বাজার করতে। আমি কাজ ফেলে চলে এসেছি মাছ দিয়ে ভাত খাবো বলে, কিন্তু এদিকে তো দেখছি আমার গিন্নি বাড়িতেই আসেনি। আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণের মধ্যেই সেই পেতনিটি অর্থাৎ মালতী হাতে একটি মাছ ও সেই বাজারের ব্যাগটি নিয়ে ঘরে ফিরল। তখন রমেশ বলল, কি হলো, এত সময় লাগে নাকি? ও, আমি তো ভাবছিলাম যে ওই মাছ খেকো পেতনিটি আবার তোমার থেকে মাছ খেয়ে না ফেলে, কিন্তু দেখতে পাচ্ছি তোমার হাতে তো মাছ আছে, তুমি খুব সাহসী। তখন সে পেতনিটি বলে উঠল, হ্যাঁ আমি তো খুব সাহসী, আমি খুব সহজেই সেই পেতনিটাকে বোকা বানিয়ে তোমার জন্য দেখো কত বড় একটি মাছ নিয়ে এসেছি, চলো রান্না করে খাই। তারপরে এরপর রমেশ চলে গেল। রমেশ হাত মুখ ধুয়ে তার স্ত্রী মালতীকে বলেছিল, আমি এখন হাত মুখ ধুতে যাচ্ছি, তুমি মাছ রান্না করে রেখো। তখন হো হো করে পেতনিটি আবার বলল, মানুষ এত বোকা কেন? ও কি ভাবছে ওকে আমি সুস্বাদু করে মাছ রান্না করে দেব? আমি আমার জাদুকরি শক্তি দিয়ে মাছ রান্না করব, আর হ্যাঁ, এটি আমি একাই খেয়ে নেব। তখন আমরা দেখলাম যে হঠাৎই এক ধরনের কালো ধোঁয়ায় ভরে গেল সেই পুরা ঘর, আর হাতের এক ইশারায় রান্না হয়ে গেল সকল মাছ ও তরিতরকারি। তখন পেতনিটি বলছিল, এখন আমি বড় মাছের মাথা দিয়ে ভাত খেয়ে নেব, আর সবগুলো মাছ খেয়ে নেব, একটা কিছু বলে রমেশকে মানিয়েই নেব, যাই মাছগুলো খেয়ে নিই। তখন আমরা দেখলাম মালতী সেই মাছগুলো সুস্বাদুভাবে খেয়ে নিচ্ছিল।
আর খাওয়ার শেষে বলছিল, বাহ, মাছ রান্না করে খেতে তো বেশি মজা। আমি তো এতদিন বোকাই ছিলাম, শুধু শুধু কাঁচা মাছগুলো খেলাম। এখন থেকে শুধু রান্না মাছ খাবো, হো হো হো। রমেশ বলছিল, কি হলো, তুমি এত তাড়াতাড়ি এতগুলো খাবার রান্না করে ফেললে? বাহ, খুব ভালো তো তুমি, তোমার হাতের কাজও ভালো। কই, মাছ কোথায়? তখন মালতী বলল, তোমার কাছে কিভাবে বলি, আমি যখন মাছ রান্না করে পাশের ঘরে গিয়েছিলাম, তখন ছোট্ট একটি বিড়াল এসে এই বড় মাছটি খেয়ে ফেললো। আমি তাকে আটকাতে পারলাম না, সবটুকু খেয়ে নিয়েছে। তখন রমেশ বলল, ও আচ্ছা, তাহলে আর কি করার, বিড়াল যেহেতু মাছটুকু খেয়ে নিয়েছে, আমাকে এই ডাল ভাত সবজি দিয়েই তো এখন খেতে হবে। আর তো কিছু করার নেই, কপালে তো মাছ জুটল না। কিছুদিন পর যখন সেই পেতনিটি একটি পুকুর পার গেল, সে দেখতে পেল যে এখানে এত মাছ থাকতে আমি শুধু শুধু বট গাছে বসেছিলাম, আমি তো এই পুকুরটা দেখিনি। এরপরে খুব সুস্বাদু করে সেই পেতনিটি রঘুদের সকল মাছ খেয়ে নিল, যেখানে ছিল বড় বড় জাপানি মাছ। সে কখনো মালতী রূপে, আবার কখনো সেই ভয়ঙ্কর মাছ খেকো পেতনি রূপে সে রঘুদের পুকুরে চাষ করা সকল মাছ খেয়ে নিচ্ছিল। আবার কখনো খাচ্ছিল তার বন্ধুদের এনে, ভূত বন্ধুদের এনে সকল মাছ খেয়ে নিচ্ছিল। পুকুরে আর একটি মাছও উপস্থিত ছিল না। আমরা দেখতে পেলাম যে রঘু মন খারাপ করে পুকুর পাড়ে বসে আছে। তখন রমেশ বলল, কি হলো রঘু, তোর মনটা দেখছি খুব খারাপ আজকে, কি হয়েছে বল? তখন রঘু বলল, জানো দাদা, আমার পুকুরে কিছুদিন আগেও অনেক মাছ ছিল, বড় বড় জাপানি মাছ, শৈল মাছ, পাঙাশ মাছ, কিন্তু এত জাল ফেলছি আর একটি মাছও পুকুরে নেই, কি হলো? তখন রমেশ বলছে, কি বলিস, তোর পুকুরে তো সবসময় আমরা জানি তো ভরা মাছ থাকে, একটা মাছও নেই, কি হলো? এত মাছ, এত মাছ রাতারাতি কিভাবে উধাও হয়ে গেল? আবার কেউ মাছগুলো ধরে নিয়ে যায়নি তো? আচ্ছা তুই যা, আমি এটির সমাধান বের করব। এ কথা বলেই রমেশ রঘুকে পাঠিয়ে দিল, আর সেই পুকুর পাড়েই বসে রইল রমেশ। রমেশ বসে বসে চিন্তা করতে লাগলো। সেদিন মালতী বলল, ছোট্ট একটি বিড়াল নাকি বড় মাছ খেয়ে নিয়েছে। আবার আজকে রমেশ বলছে তার পুকুরে না একটি মাছও অবশিষ্ট নেই। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এরপরে রাত হলো। আমরা দেখতে পেলাম যে মালতীর চোখটি খোলা। হঠাৎই এক রহস্যজনকভাবে মালতীর ঘুম ভেঙে গেল, আর সে উঠে বসে পড়ল। আর কিছুক্ষণের মধ্যে সে খুব দ্রুত বাইরে চলে যেতে লাগলো। এসব কিছুই দেখছিল রমেশ। রমেশও ঘুম থেকে উঠে গেল। এরপরই রমেশ ঘুম থেকে উঠে ভাবতে লাগলো, মালতী কোথায় গেল। আমরা দেখতে পেলাম যে মালতী চাঁদের আলোয় হঠাৎ কোথায় যেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাই তার পিছু পিছু যাচ্ছে রমেশও। রমেশ অনেক ধীরে ধীরে যাচ্ছে, যাতে মালতী বুঝতে না পারে তার পিছনে রমেশ। আমরা দেখতে পেলাম যে অন্য একটি পুকুর পাড়ে গিয়ে মালতী আবারও সেই বড় বড় মাছ খাচ্ছে, আর তার পিছু পিছু এই সব বিষয় দেখছে সব রমেশ। রমেশ এসব কিছু দেখেতে খুবই অবাক। তার স্ত্রী তো পুকুর থেকে জলজ্যান্ত কাঁচা মাছ ধরে খাচ্ছে। এসব কিছু রমেশ নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না। রমেশ এসব কিছু দেখে সে পুকুর পাড় থেকে ছুটে পালাতে থাকে। সে প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন সকাল হয়। মালতী অর্থাৎ সেই ভূতটি বলছে, অনেক মাছ খেলাম,
আমরা দেখতে পেলাম যে পরের দিন রমেশ চলে যায় একটি সাধু বাবার কাছে এবং সাধু বাবাকে সব খুলে বলে যে আমার স্ত্রী রাতের বেলায় পুকুর পাড়ে গিয়ে সেখান থেকে বড় বড় মাছ, কাঁচা মাছ খাচ্ছে। তখন সাধু বাবা বলে, শোন রমেশ, তোর স্ত্রীকে ওই বট গাছের সেই মাছ খেকো পেতনিটি রূপ নিয়ে তোর ঘরে এসেছে। ওটি তোর স্ত্রী নয়, তোর স্ত্রী বট গাছে। একথা শুনে তো রমেশ অনেক ভয় পেয়ে যায়। সে বলতে থাকে যে তাহলে আমার ঘরে সেই মাছ খেকো পেতনি থাকে। তখন বাবা বলে যে শোন, আমি তোকে একটি জাদুর লাঠি দিচ্ছি, যেটির সাহায্যে তুই তোর স্ত্রীকে উদ্ধার করতে পারবি। আমরা দেখলাম যে সাধু বাবা একটি জাদুর লাঠি দেয় আর বলে এটির মধ্যেই তুই সেই মাছ খেকো পেতনিকে বন্দি করে রাখবি। তখন আমরা দেখতে পেলাম যে রমেশও সেই সাধু বাবার কাছ থেকে সেই জাদুর লাঠিটি নিয়ে আসলো আর সাধু বাবা আবারও সেই গাছের নিচে ঘুমিয়ে পড়ল। লাঠিটি নিয়ে রমেশ বাড়িতে আসলো আর বলল রাগান্বিত অবস্থায়, কে তুমি? আমার ঘরে কি করছো? আমি খুব ভালো করেই জানি তুমি সেই মাছ খেকো পেতনি ভূতটা। তুমি আমার মালতীকে ফেরত দাও। তোমার তো দেখছি ভালো কথায় কাজ হবে না। একথা বলেই রমেশ সেই জাদুর লাঠিটি তার দিকে ধরল আর সেই ভূতটি বলল বাঁচাও বাঁচাও, এবং সেই ভূতটি জাদুর লাঠির মধ্যে বন্দি হয়ে যেতে লাগলো আর বলল, আমি তো এখন তোমার স্ত্রীকে মুক্তি দিয়ে দিলাম, তুমিও আমাকে মুক্তি দিয়ে দাও। আমি আর কখনো মাছ খেতে আসবো না তোমাদের ঘরে। তখন রমেশ আর তাকে মুক্তি দিল না, তাকে অনেক দূরে নিয়ে জাদুর লাঠিটি সহ পুঁতে দিয়ে আসলো। অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পেতে। ধন্যবাদ।